কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরানোর ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। এই ঘটনার পরপরই এলাকা ছেড়েছেন তিনি। রোববার বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান। সোমবার দুপুরে মোবাইল ফোনে আব্দুল হাই গণমাধ্যমকে জানান তিনি এখন ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন। মারধর করায় সেখানে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামে বাড়িতে ফিরে আসবেন বলেও জানান তিনি। ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল হাই বলেন, রোববার দুপুরে বাজারে গিয়েছিলেন ওষুধ কিনতে। এ সময় স্থানীয় জামায়াত কর্মী আবুল হাশেমের নেতৃত্বে 10 থেকে 12 জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেন। সেই সঙ্গে তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ছিলেন। হত্যাসহ 9 মামলার আসামি কানু ছিল প্রভাব বিস্তারের অভিযোগও। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার প্রথম দিকে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, যে কারণে এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি ও তার ছেলে আওয়ামী লীগ নেতা বিপ্লব। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে অনেকের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়েন কানু। একটা সময় দলের নেতাকর্মীদের সঙ্গেও বাধে বিরোধ। দলের নেতাকর্মীদের দ্বারাও নির্যাতনের শিকার হন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ 9 মামলা রয়েছে থানায়। এছাড়াও একাধিকবার তিনি কারাগারেও গিয়েছেন নানা অভিযোগে। একসময় নিজ এলাকার বিএনপি জামায়াত নেতাকর্মীদের নির্যাতন ও হয়রানির নানা অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অনেক মুক্তিযোদ্ধাকে ভিন্ন দল করায় ভাতা থেকে বঞ্চিত করার অভিযোগও রয়েছে। এদিকে অভিযোগের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাশেম আমাদের দলের কেউ না, তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।